আচ্ছা, আমি বাসের চালক এরকম ভাববার কোনো কারণ নেই। যেটা বসে আছি বর্ধমান মেচেদা, সেই বাসে বসে আছি। এদের যন্ত্রণার কথা বিগত 2 বছর ধরে আছে, বলবো সেগুলো। এই বাস হচ্ছে এদের জীবন যাপনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই বাসেই চেপে পড়লাম আজকে। আর কন্ডাক্টরের ভূমিকা রয়েছে আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি। সে কিন্তু কন্ডাক্টর নয়, আমি ড্রাইভার নই, আমি সাংবাদিক নয়ন রায়। তাই এই এই সিটটা হচ্ছে খুব হট সিট, যেটার উপর জীবনযাপন, অর্থনৈতিক মান উন্নয়নের ক্ষেত্রে এরা যাত্রীকে পরিষেবা দেয়। কিন্তু এরা বিগত 2 বছর ধরে যন্ত্রণার শিকারীদের কথা কে বলবে, তার জন্যই আমরা এসেছি উল্লাস বাস স্ট্যান্ডে এসেছি। এরা যারা বাইরে আছে তাদের সঙ্গে কথা বলবো। এটা অত্যন্ত পবিত্র, তারা এটা চালিয়ে স্টিয়ারিং, এটা হচ্ছে স্টিয়ারিং, নিচে হচ্ছে আপনার ব্রেক, এটা হচ্ছে হর্ন, এগুলো সবই জানেন মোটামুটি, আপনারা দেখেছেন। এটা হচ্ছে আয়না, এটা হচ্ছে লুকিং গ্লাস, এগুলো নিয়েই হচ্ছে মেচেদা আবার পূর্ব মেদিনীপুর তারা যায়। এটা হচ্ছে কাটা, এটা হচ্ছে স্পিড, হ্যাঁ, এই যে সমস্ত হচ্ছে যেটা গাড়ির গতিবেগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে আমরা যে কথাগুলো বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে এটাই। এবার ওটা যাক, কারণ জায়গা অত্যন্ত ছোট, আমার চিত্র সাংবাদিক সেটা দেখাচ্ছে। তাই এই পিছনে যে সিটগুলো দেখছেন পুরো ফাঁকা হয়ে আছে, ভরে যাবে, কিন্তু বর্ধমান শহরের বাইরে দিয়ে তাদের যেতে হবে, কারণ শহরে ঢোকা মানা হয়। এটা কেন হলো এর উত্তর তো দিতে পারবেন, যদিও এটা সাবজুডিস ম্যাটার, কিন্তু এটা কেন হয়েছে, কী জন্য হয়েছে, এর উত্তর তো আমরা জানতে চাইছি। আমরা মনে করি যে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়ে আছে, সে পরিস্থিতির কথা আমরা সেটাই অত্যন্ত বলতে চাইছি বা বলার চেষ্টা করছি। আমাদের অনেক বড় ভূমিকা রয়েছে। এই ভূমিকায় হচ্ছে আমার যেমন ভূমিকা রয়েছে সাংবাদিক নয়ন রায় দ্য কোয়েরি, তেমনি চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা, তারও ভূমিকা রয়েছে। এরা কিভাবে আছে সেগুলোই হচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব। এগুলো এদের যন্ত্রণাগুলোকে আগে বলি। 2 বছর হয়েছে, সম্ভবত 20-21 পর থেকেই যন্ত্রণার শিকার আপনারা হয়েছেন। আদালতে মামলা চলছে, টাউন সার্ভিস বনাম মেদিনীপুরের বাঁকুড়ার রুটের, ফলে বাইপাস দিয়ে ঘুরে যেতে হচ্ছে। প্যাসেঞ্জার কম, ইনকাম কমে গেছে, ডিজেলের দাম বেড়েছে, বাবুকে জবাব দিতে হচ্ছে, কোনো সমাধান নেই। সমাধানের পথ ভালো বাজার পাচ্ছি না আমরা বাজারে হচ্ছে না, আমাদের মাইনে পাচ্ছি না ভালোভাবে। আমরা যে পরিশ্রম করছি সারাদিন, বাজার না হলে কোথা থেকে মাইনে পাবো আমরা। আচ্ছা, আপনার উপরে পরিবারে কজন ডিপেন্ড করে আছে? আমার পরিবারে 6 জন আমার পরিবারে ডিমান্ড করে আছে, মা বাবা ছেলে মেয়ে বাচ্চা 6 জন। আপনি এই বাসে কন্ডাক্টর না ড্রাইভার? আপনি হেল্পার। আচ্ছা, আপনি ড্রাইভার। আপনি হচ্ছে আসল সারথি, ইনি হচ্ছে সারথি। আমি এদের সঙ্গে রয়েছি এবং এদের যন্ত্রণা বুঝি। এই যন্ত্রণাটাই আমি ভাগ করে নিতে চাই। আমাদের মাধ্যমে সরকার বাহাদুরের কর্ণকুহরে পৌঁছানো উচিত। আপনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, আপনার উপর জীবনটা আপনার হাতে রয়েছে। এই যে বাইপাস ধরে ধরে যাওয়া, বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে মামলা, টাউন সার্ভিসের সঙ্গে মামলা ঝুলে আছে, কোনো কাউকে সদর্থ কোনো ভূমিকা নিতে দেখা গেল না, না জেলা প্রশাসন না জনপ্রতিনিধি। আমাদের ধরুন খুবই কষ্টকর, মানে যাতায়াতও কষ্ট হচ্ছে। এখন ধরুন জাম লেগে যাচ্ছে, কালভার্ট ফালভার্ট হচ্ছে, সময় দিতেও পারা যাচ্ছে না, সময়ে পৌঁছানো যাচ্ছে না। সময়ে পৌঁছানো যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এবং দাঁড়িয়ে থাকলে ডিজেল পুড়ছে, ডিজেল থাকলেও আপনার ডিজেল পুড়ছে, মালিকের দুটো ধরুন কথা বলছে, তারাও পয়সা পাচ্ছে না। এইটাই হচ্ছে আমাদের। আপনার নামটা? আমার নাম সাদাত। পরিবারে কজন আছে? আমার আছে 10 জন। আপনার আয়ের পরে? আপনার বাড়ি বর্ধমান? বর্ধমান। আচ্ছা, বলছি রে, না আমরা প্রত্যেকেই কথা বলছি, সেটা রে একটু কাকা তোমার এদিকে তাকাও, এদিকে তাকাও, এইদিকে। এই বাসের হেল্পার কত বছর হয়ে গেল, জীবনটা কাটলো কত বছর? 30 বছর হয়ে গেল। আচ্ছা, তো বাবু জবাব চাই প্রতিদিন সন্ধ্যাবেলায় যে কত হলো আজ। হ্যাঁ, কত হলো জবাব চাই, মানে বকুনি খেতে হচ্ছে, বেতন পাচ্ছি না সবসময় ট্রিপ হচ্ছে না, আরামবাগে যাম, এখানে যাম, বুঝলেন তো, কোনো সমাধান নেই। কোনো সমাধান নেই, প্যাসেঞ্জার নেই। বাবুড়ো বলছে গাড়ি দাঁড় করিয়ে দাও, তাহলে সংসার চলবে কী করে? মেয়েদের বিয়ে থা দিতে হবে, এবার সংসার তো আছে। আপনারা শুনলেন কথাটা, মেয়ের বিয়ে দেবো কিভাবে, সংসার চলবে কিভাবে, আর বাবুদের ধমকি চমকি চলছে, বাবুদের কিছু করার নেই, ডিজেলের দাম বেড়েছে। তাই মেচেদা বর্ধমান যে বাসটা, এটা হচ্ছে ক্ষীরপাই, মানে প্রথম হচ্ছে শেয়ারা বাজার যাবে, উচালন, আরামবাগ, মেচোগ্রাম,
ঘাটাল ক্ষীরপাই একদম টাইমে ছেড়েছে। ওই যে হচ্ছে সারথী ড্রাইভার, যেখানে আমি বসেছিলাম, খুব গুরুত্বপূর্ণ এর ভূমিকা রয়েছে, যার ওপর জীবন দাঁড়িয়ে আছে। এরকম যন্ত্রণা প্রত্যেকের আছে। আপনি শুধুমাত্র যে মেছেদা বর্ধমান ভাববার কারণে সবার আছে। কোনো কাজ করতে পারবো না, এইটাই জীবিকা। 30 বছর হয়ে গেল, রিটায়ার করার সময় হয়ে গেল। এরপর থেকে আর কী করে সংসার খরচ চলবে? চাষে ঘাটতে পারবো না, আর মাল বইতে পারবো না। এটাই হচ্ছে, কে দায়ী তার জন্য? এর জন্য দায়ী হচ্ছে সরকার। এই জন্য দায়ী সরকার। যা দেখছেন এখানে মালপত্র কোথায় যাবে? নবাহাট। ও তো টাউন সার্ভিসে যাবে। লড়াই তো টাউন সার্ভিসের সঙ্গে লড়াই চলছে তো, যা আদালতের দরজায় খটখটাচ্ছে, যেখানে বিচারপতি এজলাসে মামলা চলছে। আপনার এটা বাস খড়গপুর, হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ ঝাড়গ্রামের পাশে, খুব বহুদূর। কী অবস্থা, যন্ত্রণা। দীর্ঘ 2 বছরের ওপর হয়ে গেল শহরে ঢোকা যাচ্ছে না, যদিও হাইকোর্টে মামলা চলছে। এর সমাধান কি হবে কীভাবে? তার জন্য নেতা মন্ত্রীরাই, আমাদের চিন্তা ভাবনা করে লাভ নেই তো। আপনার যন্ত্রণা হচ্ছে তো, আপনি যেভাবে কিছু যন্ত্রণা হয় না, কিচ্ছু নাই। মানে যা ইনকাম করে যাচ্ছে, আমি আপনাকে বাস্তবটা বলতে চাইছি, যা ইনকাম করছে তাতে তো সমস্যা বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, বাবুদের পয়সা দিতে হবে। মালিকরা আছে, তার জন্য এখানে মালিক সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে, আমরা কর্মচারী, আমাদের আপনি কষ্টে নেই তো? না, আপনি কষ্টে নেই, এটা খুব ভালো খবর। কষ্টে নেই, কিন্তু কষ্ট আছে। বাস্তবটা এটাই যে বর্ধমান খড়গপুর অনেক লম্বা রুট। ক ঘন্টা লাগে বর্ধমান থেকে খড়গপুর? 5.5 ঘন্টা। 1:40। 1:40 খড়গপুর। আসলে কিছু কিছু ভয় আছে, ভীতি আছে, ডর আছে। তো বয়চণ্ডী বর্ধমান বাইপাস দিয়ে যাবে, কামারপুকুর কোতলপুর বাইপাস দিয়ে যাবে। তাহলে এই বাইপাস দিয়ে কেন যাচ্ছে? আগে যেমন বিরাটা দিয়ে বাসটা সদরঘাট হয়ে তেলিপুকুর যেত, সেটা কার্যত বন্ধ হয়েছে। এ কারণে আদালতে গোটাটা ঝুলে আছে। তাহলে এখান থেকে সমাধান কি, শর্ট আউট কি, এরা কিভাবে জীবনযাপন করবে, এদের কথা কে ভাবছে? এদের কথা যদি ভেবে থাকে তাহলে নিত্যানন্দপুর, অতেশপুর, কুমিরগোলা, বর্ধমান। আচ্ছা, আপনাদের রুট কোনটা? আপনার রুট কোনটা? কুমিরগোলা বাইপাস দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, বাইপাস দিয়ে যায়। হ্যাঁ, 2 বছরের ওপর হয়ে গেছে, গোটা বিষয় ঝুলছে, শহরে যেতে পারছেন না। বাবুরা প্রশ্ন করে না, কিছু করে না, বাবুদের তো জবাব দিতে হবে। যেতে দিলে আমাদেরকে দায়ী কে? হ্যাঁ, দায়ী তার জন্য কে? সরকার। আবার কে? সরকার দায়ী। আপনার পরিবারে কজন আছে? 6 জন। আমি আপনাদের পক্ষে কথা বলছি, কারণ আপনারা লাইফ লাইন, আপনারা যাত্রী পরিষেবা, পণ্য পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কুমিরগোলা খণ্ডঘোষের মধ্যে পড়ে। এদের যা মুখ দেখছেন না, আপনারা সবাই এমপ্লয়ি। আচ্ছা, আমি ঐন্দ্রকে বলছি, এদের যে অম্লান বদন বলবো না, এরা যন্ত্রণার শিকার। এদের অনেকে হাসি আছে, অনেকে যন্ত্রণা আছে, কষ্ট আছে। আমি এদের সঙ্গে একমত, সহমত। আমার মনে আছে বিগত 2 বছর ধরে টানা আমি এই কথা বলে এসেছিলাম, তাতে অনেকে রোষানলে পড়েছিলাম। আমার প্রশ্ন একটাই, যে শ্রমিক সংগঠনই হোক না কেন, বাম ডান যেই হোক না কেন, বর্ধমান শহর দিয়ে যদি বাস না যায়, তাহলে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার যত প্যাসেঞ্জার আছে, ছাত্র ছাত্রী, পড়াশোনা, বাজার কার্যত বিসি রোড শুকিয়ে গেছে, কার্জন গেট শুকিয়ে গেছে, মল ভরে গেছে। তাহলে এরা যদি যাত্রী নিয়ে আসে, কৃষিকার্যে উন্নতি হবে, সব ক্ষেত্রে উন্নতি হবে। কিন্তু এদের জীবনে মানোন্নয়নের ক্ষেত্রে কোনো ভূমিকা পেলেন? আমি আরেকবার দেখাতে বলবো ইন্দিরাকে, এদের করুণ যন্ত্রণার আমরা সাক্ষী থেকে যাচ্ছি। কারণ আমরা মনে করি যে ট্রান্সপোর্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এটার উপর দাঁড়িয়ে থাকে, কারণ ট্রেনের বিকল্প হচ্ছে বাস। দীর্ঘদিনের এই রুট দেখুন কী অবস্থা। আমি এদের এই যে জায়গায় দেখুন, বাঁকুড়া যাবে বলছে, বাঁকুড়া নবদ্বীপ, অনেক লম্বা রুট। আপনি কোন বাস? হ্যাঁ, নিত্যানন্দপুর। নিত্যানন্দপুর। কত বছর চালাচ্ছেন গাড়ি? আমি বাস চালাই না, আমি প্যাসেঞ্জার। আপনি প্যাসেঞ্জার, আপনি বাসে যাবেন, তাই তো? আচ্ছা, দেখুন এদের প্রত্যেকেরই যন্ত্রণা আছে। এই যন্ত্রণা ভাববার কোনো কারণ নেই। আমরা কাউকে টার্গেট, আমি আপনার সঙ্গে কথা বলছি, একটু কথা বলে যাচ্ছি আপনার সঙ্গে। আমি একমত, সিস্টেম চলছে, আন্দোলন চলছে, সমাধানটা কোথা থেকে হবে? সমাধান কিছুই হয় না, সমাধান বিপদে পড়ে গেছে মানুষ। পাবলিক হ্যাজের মনে হচ্ছে প্যাসেঞ্জার যে যাবে কী করে, গরিব মানুষ। হ্যাঁ, যাওয়া আসা বিরাট, মানুষ আর বর্ধমান আসতে চায়, শুনছেন, আসবে। সব ব্যবসা শেষ, আমাদের ব্যবসা শেষ, গাড়ি মেলাকেও শেষ, 2টো বাস স্ট্যান্ড হয়ে সব বিনাশ হয়ে গেছে। এক জায়গা হতে পারতো, ভালো।
সব শেষ, এর জীবন শেষ, অর্থনৈতিকভাবে জীবন শেষ। কাজ নাই, এর থেকে কিছু হবে না, কিছু হবে না, আমাদের বলে লাভ নেই, আমরা জানি গো। আমরা এই শেষটা কোনো চালাই তো আমরা, কিন্তু কিছু কিছু নাই, সব শেষ হয়ে গেছে, আর কিছু হচ্ছে না। আমি আর কি বলবো, আমরা এই যে চালাই- তাহলে যে কথাটা হচ্ছিল, এই যে শোরগোল কোলাহল, যে আওয়াজ, কেউ বলছে বাঁকুড়া চলুন, কেউ বলছে নিত্যানন্দপুর চলুন, কেউ বলছে কুমিরগোলা চলুন, কিন্তু বিগত 2 বছর ধরে যে যন্ত্রণা, কার্যত বর্ধমান শহর দিয়ে যেতে পারছে না, এর জন্য সিস্টেম দায়ী এরা অভিযোগ করছেন। আর অর্থনৈতিকভাবে ক্রমাগত বর্ধমান শহর মুখ থুবড়ে পড়ছে। বিসি রোড হোক, জিটি রোড হোক, বড়বাজার হোক, কাঁসার দোকান হোক, সোনার দোকান হোক, মেডিসিন হোক, পড়াশোনা হোক, শিক্ষা হোক, সব ক্ষেত্রে কিন্তু বাস খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্বাভাবিকভাবে যদি উল্লাসে এসে দাঁড়ায় বাস বা তেলিপুকুরে দাঁড়ায়, তাহলে 2খানা টোটো করতে হবে, যা পিছিয়ে পড়া মানুষের পক্ষে সমস্যা। এই সমাধান কবে হবে, এর উত্তর খুঁজছি। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, উল্লাস বাস স্ট্যান্ড। নমস্কার।